প্রশ্ন, কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ, স্বপ্নগুলো দেখলে করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত এই প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরো অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ, আর স্বপ্নগুলো দেখলে করণীয় কি? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা দেওয়ার জন্য, আবার কখনো সতর্ক বার্তা দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলার দেখানো সেই স্বপ্নগুলো সত্য স্বপ্ন, তার ব্যাখ্যাও স্বপ্ন। আর আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে কোনো না কোনো বিপদের আলামত আল্লাহ তাআলা সতর্ক বার্তা দিচ্ছেন। আর এ সম্পর্কে আমরা আলোচনা করব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তো মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাছি দেখে, মাছি স্বপ্নে দেখার একটি ব্যাখ্যা হলো যে এটি বড় সতর্কবার্তার বিষয়, কোনো দরিদ্রতার আলামত, বা শীঘ্রই সে হয়তো অসচ্ছলতার মধ্যে, দারিদ্রতার মধ্যে পড়তে পারে, আল্লাহ হেফাজত করেন। এবং আরেকটি ব্যাখ্যা হলো কোনো নিচু কাজ বা কোনো হীনমন্যতা বা কোনো নিকৃষ্ট কাজের সাথে সে জড়িয়ে যেতে পারে, যার কারণে তার কোনো ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর কেউ যদি নিজের নিকট অনেক মাছি জমা হয়ে যেতে দেখে, অনেকগুলো মাছি তার কাছে এসেছে অথবা তার মুখে পড়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে কোনো খারাপ ব্যক্তির মাধ্যমে সম্পদ লাভ করবে, প্রচুর টাকা পয়সা পাবে, কোনো হারাম টাকা পয়সা হতে পারে, এবং পরিশেষে সে ক্ষতিগ্রস্ত হবে। সেই টাকার মাধ্যমে সে উপকৃত হতে পারবে না, ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাছি দেখে, তাহলে ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহির মতে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে কোনো হিংসুক ব্যক্তির মাধ্যমে আক্রান্ত হতে পারে, অথবা সে নিজেই হিংসার বশবর্তী হয়ে যেতে পারে এবং কোনো অসভ্যতার সাথে জড়িয়ে যেতে পারে, অথবা অসভ্য ব্যক্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর স্বপ্নে যদি কেউ মাছি মারতে দেখে, তাহলে বুঝতে হবে এটি হিংসুক ব্যক্তিকে পরাজিত করার লক্ষণ। বুঝতে হবে হিংসুক ব্যক্তি, তার ব্যক্তির উপর সে বিজয় অর্জন করবে, বা শত্রুকে সে পরাজিত করে দেবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মোজা দেখে, বিশেষভাবে গরমকালে মোজা পরিধান করতে দেখলে, এর ব্যাখ্যা হলো যে এটি অবশ্যই সৌভাগ্যের বিষয়, জীবনে কল্যাণ এবং বরকত আসতে চলেছে। কিন্তু যদি কেউ গরমকালে মোজা দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো দুঃখ কষ্টের আলামত। আর শীতকালে দেখার ব্যাখ্যা হলো কল্যাণ বরকত লাভ, কিন্তু গরমকালে দেখলে বুঝতে হবে দুঃখ কষ্ট আসতে চলেছে জীবনে, সতর্ক বার্তা। আর কেউ যদি স্বপ্নে চামড়ার মোজা দেখে, তাহলে বুঝতে হবে এটি বিবাহ করার আলামত, শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি চামড়ার মোজা খাটো দেখে, যে পায়ে চামড়ার মোজা দিয়েছে কিন্তু সেটা পায়ে লাগছে না, ছোট হয়েছে, এমন স্বপ্ন দেখলে এটিও দুঃখ কষ্টের সতর্ক বার্তা, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ মোজার তলা ফাটা দেখে, যে মোজার তলা ফেটে গিয়েছে, তাহলে বুঝতে হবে যে এটি স্ত্রীর মৃত্যুর সতর্ক বার্তা, হয়তো শীঘ্রই তার স্ত্রী মারা যেতে পারে। আর স্বপ্নে যদি কেউ মোজা নষ্ট হয়ে যেতে দেখে, যে মোজা পরার উপযোগী নেই, নষ্ট হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে এর মাধ্যমে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, আর্থিক ক্ষতিগ্রস্ত হতে পারে। আর স্বপ্নে যদি কেউ মোজা পুড়ে যেতে দেখে, তাহলে বুঝতে হবে এটিও স্ত্রীর মৃত্যুর সতর্কবার্তা, আল্লাহ তাআলা তাকে সতর্ক করছেন, তার স্ত্রী হয়তো মারা যেতে পারে। আর স্বপ্নে যদি কেউ মোজা ঘর থেকে বাইরে ফেলে দিতে দেখে, যে ঘর থেকে মোজা বাইরে পড়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়ে যেতে পারে, তালাক হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ মোজা বিক্রয় করে দিতে দেখে বা অন্য কাউকে দিয়ে দিতে দেখে, তাহলেও বুঝতে হবে স্ত্রী হয়তো মৃত্যুবরণ করবে বা স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মোজা স্বপ্নে দেখলে, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন এর 7টি ব্যাখ্যা হয়ে থাকে, কিছু সতর্কবার্তা আর কিছু সুসংবাদের বিষয়। সতর্কবার্তা হলো স্ত্রীর বিচ্ছেদ, আরেকটি ব্যাখ্যা হলো কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত, আরেকটি ব্যাখ্যা হলো যে সে হয়তো হিংসুকের হিংসায় আক্রান্ত হতে পারে। আর কিছু সুসংবাদের বিষয় রয়েছে যে সে আরামায়ের জীবনে সুখ শান্তি আসতে চলেছে। আরেকটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং মুনাফা লাভ করতে পারবে ব্যবসায় বা চাকরিতে, এবং আরেকটি ব্যাখ্যা হলো সে বিজয় অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যাগুলো, উত্তম ব্যাখ্যাগুলো আমাদেরকে দান করুন এবং সতর্কবার্তার বিষয় থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।